নমস্কার, হ্যাপি হোলি, হ্যাপি দোল পূর্ণিমা। প্রতি বছর দোল পূর্ণিমার দিনে এই অনুষ্ঠানটি হয়ে থাকে এবং দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে আসেন এই আশ্রমে। অনেক আশা ভরসা বুকে বেঁধে ছুটে আসেন ভক্তবৃন্দুরা বাবা মার কাছে, কিন্তু কেউ খালি হাতে ফিরে যান না। চাইলে আপনারাও আসতে পারেন এই ঠিকানায়। আমি পরে শেষে ঠিকানা লিখে দেব। চলো আশ্রমের চারদিকটি ঘুরে দেখে নিই। যে সকল মানুষগুলি মায়া মমতা ত্যাগ করে আমার তোমার চিন্তা করে এই ধরাধামকে বাঁচিয়ে রাখার জন্য সেই জনার দিন রাত করে গুণগান করে আসে, আমরা সবাই সেই গোসাইয়ের চরণ দুখানি কপালে স্পর্শ করি। আমরা যেন যুগে যুগে তাদের চরণ ধুলি জনমে জনমে পাই। এই যে দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দুরা কত দান ধ্যান করেছে এবং এখানে সকাল থেকে 9টা থেকে শুরু করে রাত্রি 10টা 11টা পর্যন্ত সেবা দান করা হয়। এই যে দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দুদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দুদের আসার, যে সকল মা বাবারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে, তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। চলো এখন আমরা উপর দিকে একটু দেখে আসি। আমরা একতলা থেকে উপরে উঠব, ওঠার পরে দেখব কত ভক্তবৃন্দুরা শুয়ে আছে, কেউ বসে আছে, গল্প করছে, নানা ধরনের। যে দেখতে পাচ্ছেন দোতলায় প্যান্ডেল করা হয়েছে ভক্তবৃন্দুদের জন্য। এই যে দেখছেন হাজার হাজার ভক্তবৃন্দুরা আসেন দূর দূরান্ত থেকে। এই যে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট ছেলে মেয়ে, এই যে হাজার হাজার ছেলে মেয়েরা এখানে। আমরা এখন নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা বুঝতে পারবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা একটু মন্দিরের দিকে আঁকাবো দান ধ্যান করার পর। এই যে সামনে একটু আগে গেলে দেখতে এই যে মন্দির, এখানে আপনারা এসে মনস্কামনা এবং অনেক রকমের দান ধ্যান, ছোট বড় সবাই এসে দান ধ্যান মনস্কামনা করতে পারেন। আপনার শরীরের সমস্যা, নানা রকমের সমস্যা থেকে রোগ নিরাময় করতে আপনারাও আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বাবার মন্দির, যিনি সর্বপ্রথম এই আশ্রমটি গঠিত করেন 1718 সালে। ওনার স্থাপিত যেখানে সমর্পিত করা হয়েছে। যে দেখতে পাচ্ছেন গোসাইয়ের চরণ, এখানে আপনারা আসে চরণ ধুলি দিতে পারেন এবং এখান থেকে আপনারা আশীর্বাদ নিয়ে যেতে পারেন। এই যে দেখতে পাবেন একটা সাধু বাবা এখানে বসে আছেন, যে সকল সংসারের মায়া মমতা ত্যাগ করে আপনার আমার মনস্কামনার জন্য সারা জীবন ধরে তারই গুণগান করে এবং সকলকে ভালো রাখার জন্য সারা জীবন ধরে এখানে বসে। সাধু বাবাকে দেখতে পাচ্ছেন, আমরা সাধু বাবাকে আশ্রমী হিসেবে গোসাই বলে থাকি। আপনারা যদি দূর দূরান্ত থেকে দেখে থাকেন তাহলে বুঝতে পারেন। এই যে দোল পূর্ণিমার দিনে এরকম আনন্দ উপভোগ সবারই ভাগ্যে জোটার প্রয়োজন। আপনারাও ধীরে ধীরে আসবেন এবং মনস্কামনা সব কিছুকে বুকে বেঁধে রেখে আসবেন, কেউ মনে দুর্বলতা করবেন না। চলুন এরপরে আমরা বাবার চরণ আবির দিয়ে মন্দিরগুলো দর্শন করি একে একে। এই যে বাবা দেখছেন,
গোসাই বাবা। এই যে আমরা এখন ধীরে ধীরে মন্দির বাইরে দিকে এসে মন্দিরের সম্পূর্ণটি দর্শন করব। এই যে দেখতে পাচ্ছেন মন্দির, এই যে একটা মন্দির দেখতে পাচ্ছেন। এরপর আমরা সবার থেকে সব থেকে বড় যে মন্দিরটি গঠিত হচ্ছে ভক্তবিন্দু এবং গোসাই বাবাদের আশীর্বাদে, সেই বড় মন্দিরটি আপনাদের সামনে একটু দেখার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন এবং প্রথমে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দদের যে থাকার ব্যবস্থা, সেই সুব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গোসাইদের চরণধুলির স্থিত জায়গা, আমাদের খুব পবিত্র জায়গা। এই যে চলো এখন আমরা একটু বাবাদের কিছু সম্পূর্ণ সাধু ভাষার যে কথা, সেগুলো আমরা একটু শ্রবণ করব। ধীরে ধীরে বাবাদের দিকে আগাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাবাদের যে বক্তব্য সেটা আপনারা শুনবেন, তারা কি বলছে। এই জন্ম মানুষ কর্মের উপর ভিত্তি করে। কেন? এই মানব জীবনে হচ্ছে কর্মজীবন। আর এই যেহেতু আমাদের ধরাধামে জন্ম হয়েছে, এই ধরাধাম হচ্ছে কর্মভূমি, কর্মজীবন, কর্মভূমি। এই ধরাধামে আমাদের জন্ম হয়েছে। এই ভূমিতে আমাদের কর্মের উপরে ভিত্তি করবে ভালো অথবা মন্দটা। আমরা যে যেরকম কর্ম করব তার গতি সেই পথে ধাবিত হবে। তো কর্ম কি? আমরা মনে করব যে না, কেউ হয়তো গোসাইকে বেশি লাভ করেছে, কেউ হয়তো কম লাভ করেছে। না, আমরা যে যে পর্যায়ে আছি সেই পর্যায় থেকেই আমরা সবাই সমানভাবে লাভ করতে পারবো গোসাইয়ের সামনে মাঠে। আর এখন যুদ্ধক্ষেত্রে গিয়ে ধনুক পান একেবারে ধনুক ধরে তার প্রফেশনে যুদ্ধ করবো না। যে কর্মে গিয়ে বলছি তুমি কর্মার স্বভাব হয় না, তুমি একজন বীর পুরুষ, যোদ্ধা পুরুষ, তোমার এটা নিজের ধর্ম, তুমি এখন ভিক্ষা করে খেতে চাইছো, এটা তো তোমার মানায় না। সেরকম এবার স্বধর্ম কাকে বলে? এবার আপনি স্ত্রী, একজন গৃহবধূ, গৃহবধূ হিসেবে আপনার কি ধর্ম, কি কর্তব্য, কি করা উচিত, কি করা উচিত নয়, সেটা ভালোভাবে জানেন। একজন মা হিসাবে সন্তানের। এবার আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের দিকে বা সেবার দিকে আগাবো। এই যে দেখতে পাচ্ছেন কত হাজার হাজার ভক্তবিন্দু সেবায় বসে সেবার জন্য অপেক্ষা করছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সেবার জন্য ধীরে ধীরে একে একে সবাই নিয়ম শৃঙ্খল হিসাবে এক এক করে বসে আছেন। কোনো হুড়াঙ্গামো নেই, সবাই আপন আপন জায়গায় শান্তিপূর্ণভাবে বসে প্রসাদের জন্য অপেক্ষা করছেন। মূলত আমার ভিডিওটা বড় হওয়ার জন্য আমি সেই রান্নাঘর আপনাদের দেখাতে সময় পেলাম না, এবং এই আসরগুলো একে একে উঠে আর একটি করে নতুন আসর বসাবেন। সেবা শান্তি হওয়ার পর আমরা যা যথেষ্ট হিসাবে দান ধ্যান করে বাড়ির দিকে রওনা দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দান কাউন্টারে যে যেমন পারে সার্থক হিসাবে দান করবেন এবং আমাদের গোসাই বাবাদের কাছে মনস্কামনা জানিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের চরণধুলি গোসাইয়ের